হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের এই ভিডিওটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল, কারণ আজকে কল্পতরু উৎসব উদযাপন করতে আমরা চলে গেছিলাম উদ্যানবাটিতে, যেটা রয়েছে কাশীপুর অঞ্চলে। বিয়ের পর প্রথম একসাথে আমরা কল্পতরু উৎসবে এলাম, এবং আমার তো ফার্স্ট টাইম। প্রিয়া প্রত্যেক বছর আসে, ও সেই জন্য আমাকে টাইম বলে দিয়েছিল যে ভোরবেলা মোটামুটি 4টে সাড়ে 4টে লাইন দিতে হবে। তো আমি বাড়ি থেকে চলে এসেছিলাম সাড়ে 4টের সময় লাইন দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। 3 রকম লাইন ছিল, এসে দেখলাম একটা ছিল জেনারেল লাইন, একটা ছিল সিনিয়র সিটিজেন, আর একটা ভিআইপি। এবং মোটামুটি ওই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা মতো, 4:30 থেকে 5টা। দেন 5টা 5:10 থেকে লাইন মন্দির খুলে দিল, আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। ভেতরে কিন্তু প্রচুর ভিড়, 5টা বা 5:30 বাজে, দেখে তো কোথাও মনেই হচ্ছে না। তোমাদের মনে হচ্ছে কি তাহলে একটু জানিও। আগের দিন আমরা এসেছিলাম 31st ইভিনিংয়ে আমরা এসেছিলাম, তো পুরো সেট আপটা দেখেছিলাম যে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো রয়েছে, চারিদিকে ফুল গাছ এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, লাইভ মিউজিক হচ্ছে এখানে। এবং লাইনের সাথে সাথে কিন্তু সকলেই উদ্গ্রীব হয়ে আছে যে একবার ঠাকুরকে দর্শন করার। তো এই দিনটা কেন এত স্পেশাল সেটা বারবার মাইকে অ্যানাউন্স হচ্ছিল, আমি একটু ছোট করে বলে দিচ্ছি হিস্ট্রিটা। তো 1886 সালের 1 জানুয়ারি স্বামীজি এবং তার শিষ্য এখানে থাকতেন, এই বাড়িটাতে, এবং তার সাথে থাকতেন হচ্ছে রামকৃষ্ণদেব এবং সারদা মা। তো উনি তখন ওনাদের শিষ্যদের বলেছিলেন, রামকৃষ্ণ ঠাকুর তার শিষ্যদের বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। সেই দিনটাকেই কল্পতরু দিবস হিসাবে এখানে পালন করা হয়। তো আস্তে আস্তে দেখছো লাইন এগিয়ে যাচ্ছে। লাইনের সাথে সাথে যেরকম শুনলাম ইনস্ট্রাকশন যে এখানে প্রথমে জুতো রাখতে হবে, একটা জায়গায় জুতোর কাউন্টার করা হয়েছে, এবং জুতো এখানে রেখে একটা টোকেন দিচ্ছে, টোকেনটা সাবধানে রাখতে হবে। দেন আমরা এগিয়ে যাব হচ্ছে ঠাকুর এবং মায়ের দর্শন করার জন্য। প্রথমে মায়ের দর্শন হবে, তারপরে ঠাকুরের ঘর রয়েছে ওই ওপর দিকে, ওপরে ঠাকুরের দর্শন হবে। উদ্যানবাটি হয়তো তোমরা অনেকেই এসছো, আমিও অনেক সময় উদ্যানবাটিতে আসি, কিন্তু সেই সময় ফাঁকা থাকে, সেই সময়কার রূপ এবং আজকে এখন যে তোমাদের রূপটা দেখাচ্ছি দুটো পুরো ডিফারেন্ট, আলাদা। সেই সময় হয়তো হাতে গুনে 10-12 জন মানুষ আমরা দেখতে পাই, কিন্তু এই দিনটাতে দেখছো লাখ লাখ মানুষ এখানে ভিড় করে। আর শুধুমাত্র যে সকালবেলাটা নয়, সকাল থেকে শুরু করে কিন্তু একদম সন্ধেবেলা অবধি এখানে লোকে ভিড় থাকে। আমরা এরকমও শুনলাম যে সন্ধেবেলা 8:30 অবধি দর্শন হয়েছে 1 জানুয়ারিতে। আর 1 জানুয়ারি দিনটার জন্য সকলে উদ্গ্রীব হয়ে থাকে, সব রকমের মানুষ এখানে আসে, কোনো জাতি ধর্ম এখানে এইভাবে মেনশন করা হয় না, সবাই এখানে আসতে পারে দর্শন করার জন্যে। আর এখানে প্রসাদ বলতে দেওয়া হয় হচ্ছে শুকনো বোঁদে, যেটা ছোটোবেলায় অনেক খেয়েছি, যারা এখানে আসতেন তারা প্রসাদ দিতেন। তো এটা হচ্ছে জুতো রাখার লাইন। তো আমাদের যে লাইনই হোক না কেন, যেদিক থেকেই আপনারা যাবেন, তো জুতো রাখার লাইন হয়ে আপনাদের মূল মন্দিরের কাছে আসতে হবে। জুতো রেখে আমরা জুতো রাখলাম এখানে একটা, আপনারা চাইলে সিঙ্গেল রাখতে পারেন, বা যদি গ্রুপে যান, আমরা গ্রুপে গেছিলাম, তো গ্রুপেও জুতো আপনারা রাখতে পারেন। কোনো ফিজ এখানে নেই, জুতো রাখার আলাদা কোনো চার্জেস নেই, পুরোটাই ফ্রি। ব্যাগের মধ্যে জুতো ঢুকিয়ে ওরা রেখে দিল এবং একটা টিকিট দিয়ে দিল, যেটা আপনাদের এসে দেখাতে হবে। আর এই হচ্ছে সেই বস্তা বস্তা বোঁদে, যেখানে ঠোঙায় করে বোঁদে রাখা রয়েছে, শুকনো বোঁদে, যেগুলো আপনারা যখন দর্শন করে বেরোবেন তখন আপনাদের হাতে দেওয়া হবে। আর এই মায়ের মূর্তি রয়েছে বা মায়ের ফটো রয়েছে, যেখানে অনেকে পুজো দেওয়ার জন্য ফল নিয়ে যাচ্ছে, ফুলমালা নিয়ে যাচ্ছে। সেগুলো দেখলাম একটা নির্দিষ্ট এখানে গামলা রয়েছে বা ঝুড়ি রয়েছে, সেখানে দিয়ে দিচ্ছে, এবং প্রণামী বাক্স রয়েছে আলাদা, সেটা দিয়ে মায়ের একদম সামনে যাওয়া যাচ্ছে না, একটু দূর থেকেই আপনাদেরকে দর্শন করা হচ্ছে। ভিডিও ফটো সবই আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মাকে দর্শন করে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে আমাদের ওপরে ঠাকুরের ঘরের কাছে। তো ঠাকুরের ঘরে কিন্তু অন্য দিন ঢুকতে দেওয়া হয় না, এই দিনটাতেই ঠাকুরের ঘরটা দিয়ে আমরা ঠাকুরের ঘরে ঢুকে তার ঘরটা দেখতে পাই। খুবই ভিড়, লাইন, তো ক্ষণিক সময়ের জন্যই তার ঘরে দাঁড়ানো, এটা একটা খুবই আধ্যাত্মিক ব্যাপার এবং নিজেদের কাছে খুব স্পেশাল মোমেন্ট। তার সঙ্গে সঙ্গে সকালবেলা যে আমরা এসছি সেটার কিছু মনেই হচ্ছে না, কারণ এত মানুষ এসছে। আর আমরা তো ইয়াং, যারা খুব এজেড তাদের ভিড়ও বেশি, তারা এত শীতের মধ্যে সকাল সকাল এসে এখানে লাইনে দাঁড়াচ্ছে, এটা সত্যিই একটা অবিস্মরণীয় ব্যাপার এখানকার লোকেদের কাছে। আর কল্পতরু উৎসব অনেক দিন ধরেই এখানে চলছে। কল্পতরু উৎসব আরও আগামী দিনে আরও বড় হোক, এবং কল্পতরু উৎসব ঘিরে যেরকম পুলিশ প্রোটেকশন থাকে, রাস্তার দুদিকে ব্যারিকেড করা থাকে, ওখানে রাস্তাটা বন্ধও থাকে সেই দিনের জন্যে। উৎসবটা যেহেতু 3 দিন চলে, 1 জানুয়ারির দিন একটু রেস্ট্রিকশান থাকে, বাকি 2 দিন সেরকম কিছু থাকে না।
এই ঢুকছি আমরা হচ্ছে ঠাকুরের ঘরের কাছে। ঠাকুরের ঘর রয়েছে দুতলায়, দুতলায় ঠাকুরের ঘরের ঢুকে আমরা যখন বেরোবো তখন আমাদের হাতে প্রসাদ দেওয়া হবে। এখানে ঢোকার সময় ক্যামেরা মানে ফোন আর কি অফ করে দিতে বলছিল, তো আমি সেই জন্য এই জায়গাটা দেখাতে পারলাম না, জাস্ট দূর থেকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের যে কক্ষটা, এবং ঠাকুরকে দেখার জন্য দুদিক থেকে দুটো লাইন রয়েছে। ঠাকুরের ঘর দেখে ভেতরে আমি কিছু দেখাতে পারলাম না, কারণ বন্ধ রাখতে হয়েছিল। আর এটাই দুতলা থেকে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি, যে পুরো প্যাকড আপ ভিড়, মানে সামনে কোথাও ফাঁকা জায়গা কিছু নেই। আর নিচে নেমে একটা ফটো রয়েছে ঠাকুরের, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখন এবার লাইনে পরপর সিরিয়াল ওয়াইজ আমরা যাচ্ছি। এখানে আমাদের হাতে এখন ওই বোঁদের ঠোঙাটা দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটাই এখানকার প্রসাদ, এটা একটা করেই পার পারসন, মানে আপনি যদি দুটো চান সেটা পসিবল নয়, দুটো এখানে দিচ্ছে না। আর ঠিক ঠাকুরের যে ছবিটা রয়েছে, মানে ঠাকুরের ঘরের ঠিক নিচেই ঠাকুরের ছবিটা রয়েছে, এবং তার এই বাণীটা ওপরে লেখা রয়েছে যে তোমাদের চৈতন্য হোক। সামনে এই গাছ রয়েছে, এই গাছের মধ্যে সকলে মালা ছুঁড়ে দিয়েছে, নিচে দেখলাম পয়সা রয়েছে, ফল দিয়েছে অনেকে। তো মালাগুলো ছুঁড়তে অনেককে নিষেধ করছিল, সামনে রেখে দিতে বলছিলেন। এই যে লেখা রয়েছে দেখছো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই ফটোটা অল টাইম এখানে থাকে বাইরে, যেটাকে সাজানো হয়েছে। আর নিচে আর একটা ফটো আছে, সেখানটা যেতে দিচ্ছে না আজকে, এই জায়গাটা প্রবেশ করতে দিচ্ছে না। এখানে লেখা রয়েছে সাধু আর ব্রহ্মচারীদের জন্য, স্বেচ্ছাসেবকদের জন্য। তো আমাদের যেতে দিল না। মানে একতলার ঘরেও একটা ফটো রয়েছে, এখানে ডেইলি এখানে ফটো মানে আরাধনা করা হয়, অনেক মানুষ এখানে আসে, ভক্তরা আসেন সন্ধেবেলা। আর এই স্টেজটায় কিন্তু এই 3 দিন মানে 1, 2, 3 দিন খুব বড় করে প্রোগ্রাম করা হয়। বিভিন্ন ধরনের বিবেকানন্দ কেন্দ্রিক নাটক, রামকৃষ্ণ কেন্দ্রিক নাটক, গান, বিভিন্ন উৎসব কিন্তু 3 দিন ধরে এই স্টেজটার ওপর পালন করা হয়। তো ফাইনালি আমরা 6টা নাগাদ পুরো দর্শন কমপ্লিট করে এখন বাইরে বেরোলাম। আর দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে, ভোরের আলো ফুটে গেছে। আর বেশ তাড়াতাড়ি হয়ে গেল, কারণ বেলা করে এলে লাইন আরও বড় হয়, আরও সময় লাগতো আমাদের দেখতে। তো তোমরা যারা পরের বার আসবে বলে ভাবছো, একটু তাড়াতাড়ি এসো, 4টে থেকে লাইন দিয়ে দিও, তাহলে মোটামুটি 5:30 6টার মধ্যে লাইন দেওয়া হয়ে যাবে। এ হচ্ছে রামকৃষ্ণ মঠ কাশীপুর। তো যারা আসোনি অবশ্যই একবার ঘুরে যেও। দর্শন করে বেরিয়ে পড়লাম, 4:30-র সময় লাইন দিয়েছিলাম, এসে অন্ধকার ছিল, মানে ভোরবেলা। আর এখন মোটামুটি 6টা বেজে 6:30 বাজবে, আমরা বেরিয়ে পড়লাম এখন। তো একটু মেন গেটটা দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে আসবে সেটা বলে দিচ্ছি। তো যদি এটা মেন গেট, তোমরা যদি বড়নগরের দিক থেকে আসো তাহলে অটো করে আসতে পারো, আর যদি তোমরা বাগবাজারের দিক থেকে আসো তাহলে বাসও আসে, অটোও আসে। তোমরা উদ্যানবাটি বললে এটা একটা স্টপেজ, এখানে তোমরা নামতে পারবে। তো এই উৎসবটা 3 তারিখ অবধি চলবে, আজকের মতো ভিড় থাকবে না। আমরা যেমন আগেরবার সন্ধ্যেবেলা এসেছিলাম, প্রথমবার সকালবেলা এলাম, মানে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার দেখলাম। তোমরা 1, 2, 3 এই 3 দিন এখানে প্রোগ্রামটা চলে, তোমরা এসে এখানে ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করো, আর আমাদের পাশে থ্যাংকস ফর